তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবা জীবন কারাদণ্ডের আসামি। কেউ চিন্তা করে না আমি বাংলাদেশে আসতে পারব। এই অবস্থায় আল্লাহ বাংলাদেশে আনছেন, মামলা থেকে মুক্ত করছেন। মামলা থেকে মুক্ত শুধু করেন নাই, নির্বাচনে অংশগ্রহণ করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমার সাথে যে নির্বাচনে দাঁড়াইছিল, হ্যাঁ, কতটা মামলা করছে এটা তো তোমরা সবাই জানো। নির্বাচনের একদিন আগেও মামলা করছে। আল্লাহ কায়কোপদ্রে তোমাদের এই কামলাটারে আল্লাহ মন্ত্রী বানাইছে। তো তোমরা ফুলের তোরা আমারে দাও কেন? তোমরা তো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবা। ফুলের তোরা আমি নেব না, ফুলের মালা আমি নেব না। আমি চাবো তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবা। পেলে ফুলের মালা না, ফুলের মালা চেয়ে বড় আমি পাইলাম। আর তারেক সাহেবের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবা যে আল্লাহ ওনারা দিয়া আমার আল্লাহ মন্ত্রী বানাইছে, ফুল প্লেটের মন্ত্রী বানাইছে। ওনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবা আল্লাহ যেন ওনাকে হেফাজত করে। আল্লাহ ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। যেমনি ভাবে আল্লাহ আমাদেরকে মামলার থেকে মুক্ত করে দেশে এনে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহর হেফাজত ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, মুরাদনগরকে মাদক মুক্ত করতে হবে, মুরাদনগরকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, মুরাদনগরকে অন্যায় মুক্ত করতে হবে। কারোর প্রতি কোনো অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করা যাবে না। এইগুলো যদি কেউ করো তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না। মস্তানি করা যাবে না। মস্তানি বুঝো তো? মস্তানি করা যাবে না। সামনে বাজার ডাকাইতেছে, শিডিউল কিনলাম, পয়সা খাওয়ানো লেগে এটি কখন যেত না। শিডিউল যদি কিনো, বাজারে টেন্ডার দিবা, টেন্ডার দিয়ে যদি টেন্ডারে কাজ পাও করো, আমার আপত্তি নাই। কিন্তু এত বদনাম হয় যে মুরাদনগর পোলাপানরা শিডিউল কিনা পয়সা খায়, কমিশন খায়, এইগুলো হতে দেওয়া যাবে না। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে, যে সুযোগ আমাদেরকে দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এবং কেউ যদি কোনো অন্যায় অপরাধ জুলুম করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। মস্তানি করে তার থেকে পয়সা খাওয়া যাবে না। কারণ আমার চাও পাওয়ার কিছু নাই। আমাদের কোন কর্মে যদি দলের কোনো বদনাম হয়, আমি তাদেরকে বহিষ্কার করব। পয়সা ব্যবসা করো, সহযোগিতা করব, যত রকমের সাথে ব্যবসা করে পয়সা কামাই করা, পয়সা কামাও, যা লাগে করাম, কিন্তু কোনো দান্দাবাজি না। আমরা চিন্তা করছিলাম আমরা মন্ত্রী হবো, পাশ করবো কি নিয়ে চিন্তা আসিল, কত দান্দাবাজি, কত। আল্লাহ সব আল্লাহ। তোমরা সবাই 2 রাকাত নামাজ পড়বা আল্লাহ শুকরিয়া পাবো, আর 2 রাকাত নামাজ পড়বা তারেক সাহেবের জন্য।